কয়েকজন বন্ধু ধারা বাজার দেখানোর অনুরোধ করেছিলেন, তাই আজ কিন্তু সকালেই রওনা হয়েছি ধারা বাজারের উদ্দেশ্যে। নালিতাবাড়ি থেকে ধারা বাজারে যাওয়ার জন্য জনপ্রতি ভাড়া লাগে ৬০ টাকা, কিন্তু ভেঙে ভেঙে যেতে হয়। ঢাকার যাত্রীদের অবশ্য ভাঙার কোনো দরকার নাই। আপনারা মহাখালী থেকে পাবেন ধারা বাজারের সরাসরি একাধিক বাস, না হলে হালুয়াঘাটের বাসে এসে ধারা নেমে যাবেন। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার ধারা ইউনিয়নের ধারা বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেক দর্শক বন্ধু আপনারা ধারা বাজারের যে হাঁস মুরগির বাজারটা আছে, পূর্বে আমি যেহেতু আপনাদেরকে এই বাজারটা বহুবার দেখিয়েছি, অনেকেই আবার দাবি করেছেন ভাই একটু দেখান, আবার অনেকেই বলছেন যে ভাই শুধুমাত্র হাঁস মুরগির বাজারই দেখাবেন। দর্শক, আমি আপনাদেরকে প্রতিটা বাজারেই হাঁস মুরগির পর্ব কিন্তু রাখি। তো আমার মোটামুটি এখন যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোতে কিন্তু হাঁস মুরগি থেকে শুরু করে সব কিছুই থাকবে। অনেকে যারা আমাকে বলছেন যে ভাই শুধু হাঁস মুরগি দেখান, তাদের কাছে ভাই আমি দুঃখ প্রকাশ করছি। তো যাই হোক দর্শক, আজকে ধারা বাজারে কেমন হাঁস মুরগির আমদানি হয়েছে, কেমন তার দাম, চলুন দেখে নিতে চেষ্টা করি। ময়মনসিংহ জেলার প্রাচীনতম উপজেলা হালুয়াঘাটের ইউনিয়ন ভিত্তিক ধারা বাজারে প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগির আমদানি হয়। কেবল তাই নয়, এই অঞ্চলে গৃহস্থের গৃহপালিত হাঁস মুরগি সুস্বাদু মাংসের জন্য খুবই জনপ্রিয়। তবে হাঁস মুরগির পাশাপাশি এই হাটে পাওয়া যায় খাল, বিল, নদীর তাজা মাছ, আমদানি হয় বিপুল পরিমাণে শাকসবজির, এবং দামও থাকে তুলনামূলক অনেক কম। চলুন দেখে নিতে চেষ্টা করি। বন্ধুরা, এটা কিন্তু হচ্ছে আপনার মুরগির আড়ত ধারা বাজারের। এখানে সব ব্যাপারীরা মুরগি কিনে এনে রাখে, আর এদিকে কিন্তু আপনার মুরগির বেচা কেনা হয়। এখন বর্তমানে ধারা বাজারে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মুরগির আমদানি হচ্ছে, এবং তুলনামূলকভাবে কিন্তু এখন দাম অনেক কম। দেখুন, এই যে প্রচুর পরিমাণে যারা এই মুহূর্তে ধারা বাজারে আসতে চাইছেন কিংবা এখান থেকে মুরগি ক্রয় করতে চাইছেন, তাদেরকে বলবো যে আপনারা চাইলে আসতে পারেন, আমরা একটু দাম দেখব। এই যে দেখুন দর্শক, ছড়িয়ে ছিটিয়ে অনেকেই কিন্তু মুরগি বিক্রি করছে, এবং এখন কিন্তু অনেক মুরগি অলরেডি পাইকাররা, ব্যাপারীরা কিনে নিয়েছে। যে কাকা আমাদের, ওয়ালাইকুম সালাম চাচা, কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে, অনেক দিন পর আপনার সাথে দেখা হলো। দর্শক, এই যে আমাদের কাকা কিন্তু দেখুন, এই যে দেশি মুরগি বর্তমানে ধারা বাজারে বিক্রি করছে। কাকা, আজকে আপনার কেজি কেমন যাচ্ছে? 370, 80, 50, 370, 80, 50। এটা হলো কেজি দর না? এটা হলো সাইজ অনুযায়ী, মালের কোয়ালিটি অনুযায়ী না কাকা? বড়গুলা 80 টাকা, বড়গুলো 80, 380। আচ্ছা আচ্ছা। আর ছোটগুলা 350, 360, যে যেমনি কিনতে পারে। এখন বর্তমানে চাচা আমদানিটাও বেশ ভালো না? হ্যাঁ, আমদানি আছে, ভালো আছে। দর্শক, আপনারা কিন্তু জানেন যে ধারা বাজারে কিন্তু সবচেয়ে ভালো এবং অনেক উন্নত জাতের দেশি মোরগ মুরগি পাওয়া যায়, এবং এখানকার উৎপাদন, মানে এখানকার মুরগির যে কোয়ালিটি, সেটা অন্যান্য বিভিন্ন আরও যে সমস্ত উপজেলা আছে সে সমস্ত জায়গা থেকে কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল। দেখুন, ধারা কিন্তু অজস্র পরিমাণে মুরগি বর্তমানে বিক্রি করছে। ভাই কি গৃহস্থ নাকি? গৃহস্থ। 3টা মোরগ আনলেন? 3টা মোরগ আনছিলেন বাজারে? 3টাই আনছিলেন? কেমন দাম পাইলেন? 1000। কাকা, কাকা 1000 দিয়ে নিতেছেন? আচ্ছা নেন। দর্শক, কাকাই 3টা 1000 টাকা দিয়ে বাজার থেকে। আমরা জমা নিয়ে একটু বের পাচ্ছি। এই চাচা কিন্তু আজকে আমাদেরকে অনেক অভিযোগ করে বললো যে কাকারকে নাকি আমি দেখাই না, আমি তাকে ভিডিও শ্যুট করে নিয়ে পরে নাকি আমার ভিডিওর ভিতরে দেখাই না। চাচা এটা খুব বেদনাদায়ক কথা বললো, আমি মনে অনেক কষ্ট পাইছি কাকার কথা। কাকা, তো মুরগি কই আজকে? মুরগি আমি কিনতে পারি না। আজকে মুরগি কিনতেই পারছেন না? কম বাজার, কিনতে পারি নাই। বাজার কম? হ্যাঁ, বাজার কম। 300, 350 টাকা বিয়ে হইতেছে। 300 থেকে 350 টাকা? 350 টাকা, 320 টাকা কেজি। হ্যাঁ, 300 আবার 70 উপরে একটু কুচ আছে ভালো, যদি আবার নেই। আচ্ছা, যেহেতু ধারা বাজার আমদানি আছে, যদি আপনারা আসতে চান তাহলে দেখতে পারি কেমন আমদানি আছে। দর্শকরা যদি মুরগি কিনতে চায় আসতে পারে বর্তমানে নাকি? আনতে পারে, বাজারটা কম আছে, নিয়ন্ত্রণে আছে, বাজার ভালো আছে না? হ্যাঁ, ভালো আছে।
ধারায় কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের মুরগি মোরগ আছে, দাম আপনারা শুনলেন। আর এখানে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে হাঁসও উঠেছে। চলুন আপনাদেরকে চীনা হাঁস থেকে শুরু করে দেশি হাঁস যা যা আছে দাম আপনাদেরকে দেখাই গৃহস্থ ব্যাপারী সবার কাছ থেকে। প্রথম দর্শক আপনাদেরকে বলে রাখি, সচরাচর ধারা বাজারের মতো এত বড় হাঁস মুরগির বাজার কিন্তু তুলনামূলক দেখা যায় না। এই যে ভাই কিন্তু ডাকতেছে, ভাই হাঁস বিক্রি করতেছে। হাঁস আনছেন? কত দিয়ে আনছিলেন? 30টা। এই যে কাকার কিন্তু হাঁস দেখুন, হাঁস কিন্তু সুন্দর নতুন হাঁস। এই যে হাসিও আছে নাকি? একটি হাসি চমৎকার হাসি। এই দাম কেমন হইতেছে? দাম 800 টাকা জোড়া কয়। 800 টাকা জোড়া। কতদিন লাগবে যে ডিম পারতে? বড় করে 15 দিন। 15 দিনের ভিতরে দর্শক ডিম পারবে এই হাঁসিগুলো। দাম নাকি হচ্ছে বর্তমানে মাত্র 800 টাকা জোড়া। পরে নিয়ত কীরকম করছিলেন? 900 450 করে। তো এবারে তো হাঁসের দাম অনেক কম না? কম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। হ্যাঁ, ভালো। যারা চীনা হাঁস কিনতে চান তারা কিন্তু এই ধারা বাজারে আসতে পারেন। দেখুন এই যে চমৎকার হাঁসি এখানে পাওয়া যায়। ভাই দাম হইতেছে এটার? 1400 টাকা দাম হইতেছে। 1400 টাকা দাম হয়েছে না? 1400 টাকা নাকি হাঁসিটার দাম হয়েছে। দেখুন সুন্দর কিন্তু হাঁসা। হ্যাঁ, সুন্দর হাঁসা আছে, কালার সাদা এবং কালো মিশ্রণ। আবার এই যে এই ধরনের হাঁসি যারা রানিং হাঁসি কিনতে চান বাজারে আসলে কিন্তু আপনারা পাবেন। ভাই কত নিয়ত করছিলেন? আর 1-200 হলে বিক্রি করে দিবেন না? আচ্ছা ঠিক আছে ভাইয়া। তাই আমাদের এক ভাই একটা চীনা হাঁস কিনেছে, দেখুন অনেক বড় হাঁসা। ভাই খাওয়ার জন্য নিলেন ধারা বাজার থেকে। আপনার বাসা এখানেই কাছাকাছি? না, কাছাকাছি না, আমার বাসা হালুয়াঘাট। হালুয়াঘাটে। আচ্ছা কিরকম ওজন ভাই হাঁসটা? মোটামুটি ওজন তো দেখা যায় অনেক টাকা, প্রায় 4 কেজির ওজন আছে। 4 কেজি ওজন। মানে আপনার 1200 টাকা নিল? 1200 টাকা নিচ্ছে। তো তাহলে তো ভালোই, অনেক সস্তায় নিতে পারছেন। হ্যাঁ, 300 টাকা কেজি। 300 টাকা কেজি পড়েছে দর্শক চীনা হাঁসটা। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। হ্যাঁ, চীনা হাঁসের গোস্ত খাইতে কিন্তু স্বাদ আছে। ধারা বাজারের এই যে অংশটা, এই অংশতে আপনার যারা গৃহস্থ আছে তারা হাঁস বিক্রি করে। এই যে দেখুন গৃহস্থদের কিন্তু হাঁস, এখানে ব্যাপারীও আছে। আমরা গৃহস্থের কাছ থেকে জানবো এই হাঁসগুলো সুন্দর। ভাই কি গৃহস্থ ভাই? পালের হাঁস বিক্রি করতে নিয়ে এসেছেন না ভাই? কেনা? না বললাম যে আপনার নিজের পালা হাঁস। পালা হাঁস না? হাঁসেরগুলো তো বড় হয়েছে ভাই, দেখা যায় এবারেরই নাকি? দাম কেমন হইতেছে ভাই? 400। এক একটা 400, মানে 800 টাকা জোড়া। তো দাম তো কম হচ্ছে ভাই, দাম তো অনেক কম হইতেছে বাজার। এটা অনেক এখন বর্তমানে দাম কমই না? আচ্ছা বন্ধুরা, ধারা বাজারে গৃহস্থরা এসে বলছে হাঁস নিয়ে যে উদয় মাগনা দিয়ে গেলাম, হয়তো বাসার লোকে আরও মনে করেন নানান রকম কথা শোনাবে। এরকম অবস্থা বর্তমানে কিন্তু এই হাঁসের বাজারে। হাঁসের আমদানি পর্যাপ্ত পরিমাণে, কিন্তু হাঁসের ওই অর্থে বিক্রি নয়। দেখলেন দর্শক এখানে আপনার হাঁস এবং মুরগির বর্তমান বাজার দর। তো এবারে আমরা দর্শক মানে ধারা বাজারে কিন্তু চমৎকার মাছের বাজার আছে, এখন প্রচুর পরিমাণে মাছ ওঠে। আমরা সেই মাছের বাজারে যাব এবং সেখানে নিত্যপণ্য তরিতরকারি বিক্রি হয়, সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধারার মাছের বাজারে কিন্তু আমরা এসেছি। এই দেখুন আমাদের এক কাকা কিন্তু বিক্রি করছে দেশীয় মাছ। এই যে দেখুন, এই যে দেশীয় মাছ, টাকি মাছ, কই মাছ। এইটা কাকা কোন জায়গার মাছ? বিলের মাছ। এটা কি ধারার মধ্যেরই না বাইরে থেকে আনা? আশেপাশে বিল থেকে। আশেপাশের বিল থেকেই না? আচ্ছা এটি কত করে কেজি পাইতেছে? 300। এটি এখন মোটামুটি একটু দেশি মাছ পাওয়া যাইতেছে, বিল টিল থেকে ধইরা মানুষ বেচতেছে না কাকা? তো আছেন তো ভালোই গরমের মধ্যে, তো ভালো থাকেন কাকা। হ্যাঁ বন্ধুরা, ধারা বাজারে আজকে মানুষজন তুলনামূলকভাবে একটু কম। গরমে মনে হয় মানুষের অবস্থা ভাই খারাপ হয়ে গেছে না? গরমে খারাপ হয়ে গেছে। আর এই ভাইয়ের কাছে দর্শক আপনারা জানেন যে ধারা বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর মাছ থাকে। দেখুন বড় বড় রুই মাছ, আবার বড় বড় তেলাপিয়া মাছ। আজকে কেজি কত ভাই? কেজি বেচছি না, শুরু কত করে টার্গেট নিচ্ছেন, নিয়ত নিচ্ছেন? 200 আর 300, 300 থেকে 320 বেচতে যাবে না? আচ্ছা মানে সবে বসলেন না আজকে, এত দেরি করলেন? মাছ নাই না? আচ্ছা এই দেখুন কাকা অভিযোগ করতেছে মাছ আমরা নেই না, নিয়ে নাকি খাইও না, না খাইয়াই থাকি।
এই দেশি মাছটা ভাই কোন জায়গার মাছ? দেশি মাছ এটা তলার মাছ। হ্যাঁ, তলার মাছ। বিলের মাছ না? এটা কি আপনার এই ধারার মধ্যে নাকি বাইরে থেকে আনা? বড় জোর 9 নম্বর, এটা 8 নম্বরের। 8 নম্বরের নাকি? 8 নম্বরের মাছ দর্শক নিয়ে এসে 9 নম্বরের বেশি, 8 নম্বরের মাছ। এটি কত করে কেজি বেচে? কোনগুলো? এই যে এগুলা এটা কি নিশ্চিত নাই, 100 120। 100 না? তো হস্তা আছে 100 এর বেচতেছে। ইসা মাছের দাম কেমন ভাই? এটি মাছের দাম 1900 800 700। এক সময় এই ইসা মাছ বাংলাদেশের মানুষ খাইতো না, কারণ 1000-1200 টাকায় বিক্রি হয় কেজি। ভাই সরপুঁটি মাছ দেখি এখন বাজারে মানে আপনার বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে ওঠে, আর সরপুঁটি মানে এবার মানুষ চাষই করছে বেশি, আর মানুষ এবার সরপুঁটি খায়ও বেশি, তাই না? এমনি নরম আছে মাছ, এমনি খেতেও স্বাদ আছে, তাই না? আচ্ছা আচ্ছা, কত করে আছে, কত করে যাইতেছে সরপুঁটি? এই যে 220 টাকা এটা একই দাম 220। আর এই রুই কাতলা 400 টাকা কেজি। মাছের দাম তো কম না ভাই, দাম বেশি না? গরম কেমন ভাই? কমই লাগতেছে। যাক, ভাইয়ের একজনের কাছে শুনলাম দর্শক, তার কাছে নাকি গরমই কম লাগতেছে, মানুষের নাকি বেশি লাগতেছে। ভাই এখন দেখি খালি শর্টপুটি বাজারে, ব্যাপার শর্টপুটি এবারে বাজারে বেশি আছে না? কিরকম কেজি শর্টপুটি? 250। আর এইগুলো 500। এই সাইজের বোয়ালটা এখন বর্তমানে পাওয়া যাইতেছে, এখনো বড় হয়েছে না বোয়ালের, এখনো দর্শক বোয়াল বড় হয় না, এই সাইজগুলো পাওয়া যাইতেছে। এগুলো 500 থেকে 600 টাকায় ভাইয়েরা বিক্রি করতেছে ধারা বাজারে। আর এই যে দর্শক দেখুন, বড় মাছ কিন্তু ধারায় সবসময় থাকে। এই যে এটি হইতেছে গ্রাস কাপ না? গ্রাস কাপ। এটি কত করে কেজি ভাই? 350 320। এত কম? গ্রাস কাপের কি দাম একটু কম থাকে? এইবারে সিলভার সেই বড় সাইজের গুলো কই? এখনো বর্তমানে আইছে না। এবারে কি আইতে আরো দেরি হবে? মাছ বড় মাছ কমই না? এগুলো কত পাইতেছেন ভাইয়া? 220। তাও তো দাম খারাপ না। মাছ কই? আমি তো এটাই বুঝি না, মাছ গেল কই? কমই না? প্রায় দর্শক মাছ নাই। এই যে কাকা বেচতেছে শিং মাছ, এই যে শিং। এখন তো আর দেশি শিং পাওয়া যায় না, পাওয়া গেলেও একেবারে ছোটো ছোটো শিং পাওয়া যায় না কাকা। এটি কত করে কাকা কেজি? 400। আর এইটা 300। দাম তো কম না, দাম ভালোই না? দর্শক, মাছের বাজার দেখলাম তো, মাছের বাজারের পাশেই আপনার ধারাতে প্রচুর পরিমাণে তরিতরকারি, শাকসবজি, ওখানে কিন্তু প্রতিদিন বাজার বসে। আর সাপ্তাহিক বাজারটা এখানে এই যে আপনার গাছের নিচে বসে। বন্ধুরা, এখানে কিন্তু এই যে দেখুন সব ধরনের পণ্য বিক্রি হচ্ছে। এখানে আলু পেঁয়াজ রয়েছে, এখানে তরিতরকারি। আর এই ভাই বলছে যে আপনার দুবাইয়ে রয়েছে, দুবাইয়ে বসে সবজি বিক্রি করতেছে। দেখি দুবাইয়ে কি কি সবজি পাওয়া যায়। আমি তো ভাই জীবনে কোনোদিন দুবাই যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে না। দুবাই আছে বর্তমান ধারা বাজার, তাপমাত্রা দুবাইয়ের চেয়ে বেশি। আমরা ধারা বাজারে মরুভূমির চাইতেও বেশি নাকি? হ্যাঁ, মরুভূমির চেয়ে বেশি। তাহলে কি ধারা বাজার আছে? ধারা বাজার দুবাই। আচ্ছা, ধারা বাজারের দুবাইয়ে আপনার এই যে ডেঙ্গা শাক, এটা খাইলে মোটামুটি মানুষের শরীর ঠান্ডা তো হবে? ঠান্ডা হবে। এই যে মূলা শাক খেলে ঠান্ডা হইব। মূলা শাক খেলে ঠান্ডা হবো? কিন্তু মূলা শাক খাইলে তো মনে করেন প্যান্ট পন অনেক সময় গরম করে আলায় মানুষ। না ভাই, এসি 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 না? আচ্ছা আচ্ছা। আর এই হচ্ছে আনাজি কলা। হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে আনাজি কলা। ভাই মূলা শাক আজকে মোটা কত ভাই? জোড়া 30। জোড়া 30? মূলা শাক জোড়া 30। আর ভাই এই আনাজি কলার হালি 30 টাকা হালি। 30 টাকা হালি। ডেঙ্গা ভাগা? ডেঙ্গা 20 টাকা কইরা। 20 টাকা কইরা। আর লাল শাকের মোটা কত? লাল শাক 10 টাকা আড়ি। লাল শাক 10 টাকা আড়ি। হ্যাঁ ভাই, মোটামুটি সস্তাই আছে। হ্যাঁ, সস্তায় আছে। এক পিস 20 টাকা। এক পিস কচু দর্শক 20 টাকা। কচু এখন আপনারা বেশি বেশি করে খাবেন নাকি? জি ভাই। হ্যাঁ, গরমের আরাম, ঠান্ডার বাপ। ঠান্ডার বাপ। হ্যাঁ, তোরা কাকা কিন্তু খালি অভিযোগ করে যে আমরা নাকি খালি তুললাই নেই আর কাকারে দেখাই না। কাকার মুখই দেখা যায় না শাকের জন্য। এই যে কাকা, আর এই যে কাকার শাক, পুঁই শাক টাটকা আছে, টাটকা আছে, দুধ দেখা যায়। 30 টাকা বেচলেন? 30 টাকা কেজি পাইকারি কিনি, 20 টাকা কেজি। 10 টাকা লাভ কেজিতে।
10 টাকা লাভ করে কাকা। দর্শক এই যে দেখুন কাকা কিন্তু সত্য কথা বললে দিছে, কাকার ভিতরে মনের ভিতরে কোনো পেঁচ নাই। হ্যাঁ পেঁচ নাই। আর লাল শাকের মোটা কত কাকা? লাল শাক তো দেখা যায় ভালোই বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ লাল শাক এটা এডি কত করে মোটা? এটা 600 টাকা 600 টাকা পাইকারি মন। হ্যাঁ বিক্রি হয়েছে 10 টাকা 10 টাকা মোটায় বেচেন না? 10 টাকায় মোটা অনেক বড় কিন্তু এই যে দেখুন বড় সুন্দর বড় মোটা। বললাম আর দিতে হ্যাঁ দর্শক ভাই লাউ একটা কিনেছে দেখেন। এখন তো লাউ অনেক উঠতেছে ভাই, দাম তাও কমতেছে না লাউ। 30 টাকা। তবে লাউটা কচি আছে, আমি এটা নিয়েছিলাম লাউটা মনে করেন সিদ্ধ হইলো না, বাতি মানে বেশ শক্ত হয়ে গেছে। এটা ভালো হবে, এটা নরম হবে। হ্যাঁ দেখি ঠিক আছে ভাই। হ্যাঁ কেমন এটা কেজি? 100 মানে কি মোঢা? হ্যাঁ 8 টাকা মোটা। এক মোঢা 8 টাকা, বেচা হচ্ছে আপনার 10 টাকা। মোড়ায় আর কি 2 টাকা থাকে মূল আছে। এটা তো গোড়ায় এখনো মূলা হয়েছে না কাকা। এটা মোলাও অনেক তো আমরা এনে মোলা হতো না। এই শাকে মূলা হবে না? না এটা খালি শাকই। শাকই। আচ্ছা আচ্ছা, এটা দর্শক শুধু শাকই, এটা কিন্তু আপনার মূলা হইতো না। 10 টাকা মোটা। 10 টাকা। দর্শক ধারাবাজারের থেকে একটুখানি আলু পেঁয়াজের দাম দেখে যাই, এখন বর্তমানে কেমন দামে কি বিক্রি হচ্ছে। এটা বোধহয় দেশি রসুন না ভাই? এইটা দেশি রসুন। এইটা ভাই কোন দেশের? এটা কি অন্য দেশের? চায়না। চায়না রসুন। দর্শক চায়নাটার সাথে আর দেশিটার সাথে দামের পার্থক্য থাকে একটুখানি না ভাই? মানে আপনার দেশিটা 200 আর চায়নাটা হচ্ছে আপনার চায়না 200, তাহলে একই দাম। একই দাম দর্শক। এই যে দর্শক মরিচ, বর্তমানে কিন্তু মরিচের দামটা বেশ হাই ভাই। আজকে কেমন মানে কেজিতে পড়তেছে কাঁচা মরিচের? 120 টাকা কেজি। আর হল্যান্ড আলু 48। আর দেশিটা ভাই? দেশিটা 50। মানে আলুর দাম একটু কম কম দেখা যাইতেছে। এটা কি পাইকারি রেট বললেন নাকি খুচরা? সব একই, খুচরা পাইকারি সমানই না ভাই? দেশি পেঁয়াজের কিরকম দাম বর্তমানে? 95 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা। ধারায় কিন্তু প্রচুর পরিমাণে ফসলের আমদানি হয়, কিন্তু এখন এত পরিমাণে রোদ, এই রোদের ভেতরে বাজারে এখনো জমে উঠছে না, মানুষজন ওই অর্থে আইসেই না, তাই না কাকা? কাকা দেখুন একটা ছাতা নিয়ে এখানে বিক্রি করছে। লাউ দেখা যাচ্ছে যে এবারে অনেক বেশি আগে ভাগেই পাওয়া যাচ্ছে বাজারে, তাই না ভাই? এডি ভাই এক একটা লাউ কত করে? 30 টাকা করে, 20-30 টাকা করে দর্শক এই লাউগুলো কিন্তু বিক্রি হচ্ছে বাজারে। কিন্তু অনেক লাউ। কাকা কি মুহি আনছিলেন নাকি কাকা? মুহি আনছিলেন না? কাকার কি ক্ষেতেরই মুহি? ক্ষেতের মুহি কত করে কেজিতে বেচতেছেন কাকা? 30 টাকায় দর্শক মুহি। মুহির এবারে এখন পুরো একদম সিজন যাচ্ছে, এবারে প্রচুর মুহি বাজারে বিক্রিও হয়েছে, তাই না কাকা? কাঁকরোল তো মোটামুটি এবারে গাছের এখন শেষ না? খরানে এরকম হয়ে গেছে, ছোট ছোট হয়েছে। এত পরিমাণে গরম, কাঁকরোলও দর্শক ছোট হয়ে গেছে। নাহলে এই সময় কাঁকরোলের সিজন থাকতো এবং সাইজও ভালো থাকতো, ভালো থাকতো। কাকা কত করে কেজি বেচতেছেন এখন বর্তমানে? 40 টাকা 30 টাকা। 40 টাকা 30 টাকা। ঢেঁড়স কাকা অল্প কে? বস্তা এনে শুকাই যাইতেছে রোদে। হ্যাঁ দর্শক ঢেঁড়স আছে কাকারা, এত পরিমাণে রোদ যে রোদের ভিতরে কাকারা ঢেঁড়স বাইরে বের করে যে সাজাইতে পারতেছে না। কত করে কাকা কেজি বিক্রি হইতেছে ঢেঁড়স? 40 টাকা। কাকা তো পুরো একেবারে ঘামায়া দেখা যাচ্ছে, ভিজে গোসল হয়ে গেছে গোসল হয়ে গেছে কাকার। কাকা এই বেগুনটা কি আমাদের এই অঞ্চলে চাষ হয় কাকা? না। এটা কোন দিকে হয় কাকা? এটা শেরপুর জামালপুর। শেরপুর জামালপুরে দর্শক এই যে বেগুন, এই বেগুনটা আরো কিন্তু বড় হয় এই বেগুন। না না এই সাইজে। আর এটা যে কালা কালা থাকে কাকা, ওটা বড় হয়? কালাটা বড় হয়। ওটা ওই যে কোন জায়গার? এখানে হয় আমাদের এদিকে? এটাও শেরপুরের দিকে হয়। শেরপুরের দিকে বলে কামারচর। একটা কালা বেগুন হয় বেলুন, কামারচরের। কামারের চরে হয় না? কামারের চরে গেছি কাকা। কত করে কেজি বেগুন? রিজেক্ট। পোকা ধরা যায়, তাও কত? এটার দাম কম, 30 টাকা। 30 টাকা 40 টাকা। আর আরে পালাটার দাম, ফ্রেশটার দাম হলো 60 টাকা। ফ্রেশটার দাম 60 টাকা 70 টাকা না কাকা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা কাকা, একটু ঠান্ডা ঠান্ডা খাইয়া লইয়েন গরমের ভিতরে যে অবস্থা। দর্শক কাকা বেচতেছে কমলি শাক, সুন্দর কমলি শাক হয়েছে। কাকা কত করে মোঢা বেচতেছেন? 5টা 20 টাকা। 5টা তাহলে কমই রাখতেছে কাকা। দর্শক মোঢা 5টা মিলাইয়া 20 টাকা, মানে 5টা 20 টাকা দিয়ে নিলে এক সন্ধ্যা হয়ে যায়। কাকা নিজে আবাদ করছিলেন নাকি কাকা?
আবাদ করছিলেন না? দর্শক, কাকা কিন্তু আমাদের একজন কৃষক কাকা, আর এই বাজারগুলোতে আমাদের এরকম কৃষক কাকারা তাদের নিজেদের উৎপাদিত পণ্যটা নিয়ে আসে বেচা কেনা করার জন্য। এবার দর্শক, অনেক লাউ উঠেছে বাজারে দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের সুন্দর লাউ। ধারা বাজারে অনেক শাকসবজি আসে, এই অঞ্চলে আশেপাশে অনেক শাকসবজি পাওয়া যায়। তো এই যে দেখুন, আরেক ভাই বেগুন নিয়ে এসে। ভাইয়ের কি ক্ষেতের বেগুন নাকি ভাই? পুরান গাছের নাকি নতুন গাছের ভাই? নতুন গাছের বেগুন। এই যে দর্শক দেখুন, নতুন গাছের বেগুন ভালোই হয়েছে মোটামুটি। কত করে কেজি ভাই? কেজি হস্তা 30 টাকা। 30 টাকা তো ভালোই, হস্তাই তো ভাই। এবারে কি বেশি গরমের জন্য বেগুনের সাইজটা একটু ছোট হয়েছে? হ্যাঁ, পানি দেওয়া না, পানি দেওয়া যেতেছে না। পানি কই পাবেন? গরমে মানুষের শরীরের ভেতরে যা আছে এটাও তো বাইরে যাইতেছে। তো পুঁই শাকও করছিলেন নাকি ভাই? পুঁই শাকও করছিল। দর্শক দেখুন, চমৎকার সুন্দর কিন্তু পুঁই শাক হয়েছে। তারা বাজারে ভাইরা বিক্রি করছে। ভাই, পুঁই শাকের কেজি কত? ওই 30? 20 টাকা 30 টাকা না? 20 টাকা 30 টাকা না, 20 টাকাই। হ্যাঁ, আচ্ছা। মাত্রাতিরিক্ত গরমের ভেতরে দর্শক চেষ্টা করলাম যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর ধারা বাজারের আপডেট, কেননা অনেক দর্শক বন্ধু আপনারা কিন্তু চেয়েছিলেন ধারা বাজারটা দেখতে। তো মানে যারা মুরগির বাজার দেখতে চেয়েছিলেন তাদেরকে মুরগির বাজার দেখিয়েছি, এবং যারা আমাদের নিত্যপণ্য মাছ তরকারির ভিডিও দেখেন তাদেরকেও মোটামুটি তুলনামূলকভাবে দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, প্রত্যাশা করি দর্শক আপনারা মোটামুটি জানতে পারবেন বর্তমান বাজার কেমন যাচ্ছে, বিশেষ করে ধারা বাজার। তো যদি ভালো লাগে দর্শক, ভিডিওটা একটা লাইক করে দিতে ভুলবেন না। আর যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে বলবো দর্শক সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, কারণ আমরা প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপডেট এই চ্যানেলে কিন্তু দিয়ে থাকি। তো গরমে দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, শুভকামনা।